অবশেষে সেই নতুন অধ্যায় সূচনা হলো, নতুন পদক্ষেপ, নতুন কাজ, নতুন পেশা, নতুন একটা উদ্যোগ। আর আমরা অবশ্যই প্রার্থনা করব সেই উদ্যোগটা অবশ্যই যেন সাকসেসফুল হয়। তো সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আমার এই ছোট্ট চ্যানেলটাতে। আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। তোমরা এতক্ষণে সবাই অনেকেই দেখে নিয়েছো যে ওরা কিন্তু লাইভে এসেছিলো এবং ওদের সৌভাগ্যী ওই যে বিজনেসটা শুরু করছে, সৌভাগ্যীর নাম দিয়েই বিজনেসটা শুরু করলো। তো অবশ্যই দেখো, বাবা আর মা মিলে করছে মেয়ের নামে, সৌভাগ্যী নাম যখন নিশ্চয়ই সৌভাগ্য বয়ে আনবে, এটাই আমরা প্রার্থনা করছি। তো সহযোগিতা করবে সবাই, আশা করছি খুব ভালো ভালো একটা সাড়া পাবে ওরা। তো আমি যেটা বলছিলাম যে আমি কিন্তু বলেছিলাম সকালবেলা ভিডিওতে যে ওরা কিন্তু একটা বিজনেস শুরু করবে এবং সেটা অবশ্যই শাড়ির বিজনেস। দেখো এটা কে না বুঝবে যে শান্তিপুরে গেছে আর নিশ্চয়ই শান্তিপুরে গেছে মানেই শাড়ির বিজনেসই করবে, নাহলে আর কি বিজনেস করবে, তাই না? তো শান্তিপুরে গেছে, সেখানে পিয়ালি বলছে যে তুমি যে চেষ্টাটা করতে চলেছো তার জন্য তোমাকে বারবার এখানে আসতে হবে, তার মানে অবশ্যই শাড়ি। তো শাড়ির ব্যবসা ওরা অবশ্যই শুরু করে দিয়েছে এবং খুব ভালো একটা সিচুয়েশান কিন্তু এখন কিন্তু এই যে পুজো প্রি আর কি শারদা বলবো। তো এই যে পুজোর প্রাক মুহূর্তে, প্রাক পুজো মরশুমে, প্রাক শারদীয়া মরশুমে এখন তো সবাই কেনাকাটা করবে, এখনই সময় কিন্তু কেনাকাটা করা। তো সেই সময়টাতে ওরা এই যে বিজনেসটা শুরু করলো, আমার মনে হয় খুব ভালো একটা সাড়া পাবে ওরা। আর যেহেতু প্রচুর মানুষ ওদেরকে ফ্যান ফলোয়ার ওদের ফলো করে, তো সেক্ষেত্রে বিজনেসটাও নিশ্চয়ই তত্তরিয়ে বাড়বে। এবং আমরা সত্যিই চাই, হ্যাঁ, স্যান্ডির একটা কাজ হোক, স্যান্ডি সত্যি কিছু একটা করে দেখাক মানুষকে। কেন মানুষ আমাদের সমাজে এখনও ওই যে পুরুষ মানুষ কিছু করে না, ওই যে আলসে কুড়ে অপদার্থ অকম্মা এই কথাগুলো বলা হয়, এই কথাগুলো শুনতে না কারো ভালো লাগে, না কেউ চায় যে তার স্বামীকে নিয়ে এই ধরনের কথাগুলো উঠুক। তো অবশেষে কিন্তু মন্দিরা সেই উদ্যোগটা নিয়েছে। হ্যাঁ, অবশ্যই সোমনাথকে বলেছিল, সেই জন্যই নিয়েছে। তো যাক, ভালো, খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে। কেন কি বলতো, কেন হচ্ছে এই কথাগুলো কারো শুনতে ভালো লাগে না, ওরও সেটা ভালো লাগতো না। তবে ওই যে ও বেকার অকম্মা কুড়ে এই কথাগুলো ওকে আর শুনতে হবে না, এটা সত্যি খুব ভালো লাগছে। একটা জিনিস বলবো, এখানে প্রিয়া আর মন্দিরার পার্থক্য আমি একটু তুলনা টানবো এই জন্যই যে দেখো, কথায় কথায় প্রিয়া কিন্তু বলে আমার বিজনেস, আমার ব্যবসা, আমার স্বামীকে আমি দাঁড় করিয়ে দিচ্ছি। এই কথাটা খুব খারাপ লাগে শুনতে। যে কথাটা প্রিয়া বলে, এই কথার মধ্যে কিন্তু ওর অহংকার ও ঔদ্ধত্য ফুটে ওঠে। সেক্ষেত্রে মন্দিরা কিন্তু ক্লিয়ার করে দিল, যাতে কেউ বলার সুযোগ না পায় যে এটা কিন্তু মন্দিরা করে দিচ্ছে। সেজন্য কিন্তু ও নিজেই ক্লিয়ার করলো এটা কিন্তু সোমনাথের বিজনেস। সোমনাথ নিজে চেষ্টা করে, নিজের ইনভেস্ট করে কিন্তু বিজনেসটা করছে, অবশ্যই মানে ম্যান্ডি সাপোর্ট করছে। তো এক্ষেত্রে বোঝা যায় প্রিয়া আর মন্দিরার মধ্যে কি কতটা পার্থক্য। একজন চায় স্বামীকে উপরে তুলে দিতে, একজন চায় নিজেকে বড় প্রমাণ করতে। তো এক্ষেত্রে অবশ্যই আমাদের ম্যান্ডি প্রশংসার দাবি রাখে, ও সবসময় চায় ও স্বামীকে সবাই ছোট না করুক, স্বামীকে সবাই বড় করুক। তো এটা তো প্রত্যেকটা স্ত্রীরই উচিত না, স্বামীকে কারো কাছে ছোট হতে না দেয়া, স্বামীর সম্পর্কে যাতে কেউ ছোট ধারণা, ছোট কথা, মানে নিচু আর কি নজরে না দেখে স্বামীকে, এইটা তো উচিত। তো সেদিক থেকে আমি তো বলবো যে ম্যান্ডি অবশ্যই প্রশংসার দাবি রাখে। নিজের স্বামীকে সবার চোখে বড় করতে চাওয়া আসলে অনেক, তার জন্য অনেকটা বড় মন লাগে। নিজের সমস্ত ক্রেডিট স্বামীকে দেয়া বা নিজের সমস্ত কিছু ক্রেডিট স্ত্রীকে দেয়া, এটা কিন্তু সবাই পারে না। তো কিন্তু ম্যান্ডি চাইছে যে সোমনাথকে নিয়ে যেন মানুষ আর ছোট বড় কোনো কথা না বলতে পারে। ওর নিজের একটা ব্যবসা হবে, ওর নিজে 2 টাকা হোক 5টা হোক সেটা বড় কথা না। সবাই আমরা যেমন বলি, মানে অনেকেই বলে, আমিও হয়তো কখনো বলে ফেলেছি কিনা জানি না, হয়তো বলেছি। তো এই কথাগুলো যাতে ওকে আর শুনতে না হয়, তার জন্যই কিন্তু আজকে এই পদক্ষেপটা কিন্তু ম্যান্ডি নিল। চাইলে কিন্তু ম্যান্ডি ওখানে লাখ পাঁচেক কেন, লাখ 10 টাকা ইনভেস্ট করতে পারতো, কিন্তু ও চেয়েছে সোমনাথকে নিজের পায়ে নিজের যোগ্যতা দাঁড় করাতে। কেউ যদি কখনো না বলে যে ম্যান্ডি ওই দেখো বউ বউ তার স্বামীকে এই যে এত কিছু করে দিয়েছে, এইটা হয়তো কোথাও না কোথাও ম্যান্ডি চাইছে না। ও চাইছে ওর স্বামীকে সবাই ওর নিজের যোগ্যতা অনুযায়ী আর কি রেসপেক্ট করুক, ওর যোগ্যতাতে সবাই রেসপেক্ট করুক। ও কখনোই চাইছে না যে ওর থ্রুতে ওর বর এত কিছু করেছে বা এই ক্রেডিটটা সম্পূর্ণ ও দিতে চাইছে স্যান্ডিকে। তো সেটাই কিন্তু আমাদেরও ধরে নেওয়া উচিত। হ্যাঁ, অবশ্যই দেখো, হেল্প তো করবেই, হেল্প করবে না তাহলে কাকে করবে, তাই না? স্বামী আর স্ত্রী দুজনকে পাশে দাঁড়াবে, বিপদে আপদে সাহায্য করবে, একজনের অক্ষমতা আরেকজন ঢেকে দেবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু মানুষ যাতে সেটাকে খারাপ অর্থে না নিতে পারে, সেই জন্যই কিন্তু আজকে ম্যান্ডি এই পদক্ষেপটা নিল। ও চাইলে অনেক অনেক টাকা ইনভেস্ট করতে পারতো, অবশ্যই পারতো, সেটা তোমরাও জানো আমিও জানি। কিন্তু ও সেটা চাইনি, ও চেয়েছিল ওকে একটু সময় দিতে, ওর নিজের পায়ে দাঁড় করাতে, নিজেকে ওর নিজের পায়ে দাঁড়াবো। অবশ্যই ও সাপোর্ট দেবে, কিন্তু কখনোই কিন্তু ওকে কী বলবো, ওই ঠেলে তুলতে চায়নি। তো এইটা একটা বড় পদক্ষেপ। আমরা সবাই জানি যে
মানে স্যান্ডি একটু কি বলবো, একটু ভীতু, একটু কুঁড়ে, একটু অলসে টাইপের, কিন্তু ওই যে ওর ওই ট্রেডিং বিজনেস অবশেষে ও সরিয়ে রেখে এই যে নতুন করে একটা উদ্যোগ নিচ্ছে, আমার মনে হয় অবশ্যই ওরা একটা নিশ্চয়ই ভালো সাড়া পাবে। কারণ সময়টাই এমন, এখন প্রচুর মানুষ কেনাকাটা করবে, প্রচুর মানুষ কেনাকাটা করবে, সারা বছর যে কেনাকাটা করবে না, এখন সে কিছু না কিছু শাড়ি কেনাকাটা করবে। আর শাড়ি তো প্রত্যেকেরই কিনতে হয়। ও নিজেও বলছিল যে প্রচুর প্রচুর শাড়ি কিনবো, প্রচুর প্রচুর গিফট দেওয়ার আছে, নিজেরও তো প্রচুর শাড়ি কিনতে হবে এখন, তাই না? তো এবার ওকে যারা দেবে তারা নিশ্চয়ই ওর কাছ থেকে দেবে, মানে প্রচুর মানুষ ওকে যারা, ও যাদেরকে দেবে আর ওকে যারা দেবে, তো তারা কোথা থেকে কিনবে? অবশ্যই ম্যান্ডির কাছ থেকে কিনবে। সবাই চাইবে ওর সঙ্গে একটা ভালো সম্পর্ক রাখতে, কারণ দেখো ওর যে ফ্যান ফলোয়ার্স আছে প্রচুর, তো সবাই নিশ্চয়ই ওর কাছ থেকেই কিনবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, তাই না? তো সেদিক থেকে দেখতে গেলে একটা ভালো রকমের আর কি কিন্তু ওর কেনাকাটা একটা সম্ভাবনা আছে এই মুহূর্তে। তো সেদিক থেকে দেখতে গেলে যে এখন এই সিচুয়েশনটা কিন্তু খুব ভালো একটা বিজনেসের সিচুয়েশন হয়েছে। তো এখন দেখা যাক কেমন আর কি কেনাকাটা চলে। কিছুদিন আগে দেখলাম মৌ কেনাকাটা করলো ভালো একটা, মানে প্রত্যেকেই দেখো। আর আমরা যারা যাদের সঙ্গে আর কি কি বলবো, ম্যান্ডির যা মানে পরিচয় বা যোগাযোগ আছে, তারাও নিশ্চয়ই কেনাকাটা করবে। তো সেই কেনাকাটাগুলো কার কাছ থেকে করবে? নিশ্চয়ই ম্যান্ডির কাছ থেকে কেনাকাটা করবে, তাই না? তো সেদিক থেকে ভালোই একটা কেনাকাটা বা একটা বিজনেস হবে ওদের। আর তারপরে যখন ওরা ধীরে ধীরে দেখো সব কিছু তুলবে, বললো যে নাইটি তুলবে, বেডশিট তুলবে, তো এগুলো তো তুলবে, ডিমান্ড অনুযায়ী নিশ্চয়ই তুলবে। তবে এইটা একটা ভালো জিনিস হয়েছে যে ম্যান্ডি বললো যে ও যেটা পড়েছে সেটাও বিক্রি করবে না, কারণ দেখো লাইভ করতে গেলে তো ঘেমে যাচ্ছে, তাই না? ঘেমে যাচ্ছে, ঘাম হচ্ছে শরীরে, সেই ঘামটা শাড়িতে লেগে যাচ্ছে। তো সেক্ষেত্রে ও ও তো সেটুকু অ্যাফোর্ডই করে, একটা শাড়ি একটা লাইভে পরলে সেই শাড়িটা কি করবে, নিজে পরবে, এই বাড়ি কাউকে দিল, নিজে পরলো, তাই না? তো এগুলো করাই যায়, মাকে দিল, আত্মীয় স্বজনদের দিল, ঠিক আছে, ননদ শাশুড়ি সবাই মিলে পরলো। তো এই যে নিজে পড়ছে, সেটাকে বিক্রি করাটা নিয়ে একটা কথা বলেছিল, যেমন যেমন পিয়া সেটা করে, যেটা পড়ে আছে ওইটাই বিক্রি করে দেয়। তো সেক্ষেত্রে ঘাম টাম লেগে থাকার সম্ভাবনা থাকে, সেটা ম্যান্ডি আগে থেকে ক্লিয়ার করে দিল যে না, ও সেটা করবে না। তো এখানে বোঝা যাচ্ছে যে প্রিয়া আর ম্যান্ডির মধ্যে এই পার্থক্যগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো আশা করবো ওদের লাইফটা আজকে সবাই শুরু হলো, ওদের বিজনেসটা, এই অনলাইন বিজনেস। তো একটু থতমত খেয়ে যাচ্ছিলো প্রথম প্রথম, তো প্রথম প্রথম থতমের মতো খেয়েই যাবে। আর ওরা এটাও ক্লিয়ার করলো যে দেখো সত্যিই তাই, মানুষ মানুষকে দেখে শেখে, অনেকে অনেক রকম কথা বলে। যেমন আজকে বেচু মিত্তি বললো ওকে দেখে নাকি লোকে ওর ওকে ওকে নিয়ে দুটো বাজে কথা বলে কারোর ভারী চড়ছে। এই যে নিচু মন্তব্যগুলো করলো, তো এতে কী প্রমাণ হয় যে মানুষের নিজের নিজের কথা, রুচি অনুযায়ী তারা তারা কথা বলে, নিজের ক্লাস অনুযায়ী তারা কথা বলে। তো আমরা আশা করব যে স্যান্ডি আর ম্যান্ডির এই ব্যবসাটা নিশ্চয়ই খুব ভালো চলবে। তো আমারও মানে কি বলবো, আমাদের সবারই নিশ্চয়ই ইচ্ছা করছে কেনাকাটা করতে, যাতে কি তোমাদের কাদের কাছে ইচ্ছে করছে ম্যান্ডির কাছে কেনাকাটা করতে। দেখো একটা মানুষ যখন ভালো কোনো উদ্যোগ নেয় না, সেটাকে সাপোর্ট করাটা কিন্তু বড় কথা। হ্যাঁ, আমরা দোষ ত্রুটি নিয়ে কথা বলি, আমরা অনেক রকম কথা বলি, আমরা ছোটো জিনিসটাকে কিন্তু দূরবীনের মতো, দূরবীন দিয়ে দেখে যেমন বড় দেখা, ঠিক ওই রকম করে বড় করে দেখানোর চেষ্টা করি। এটা জাস্ট আমাদের একটা কি বলবো, একটা ইনকামের জায়গা, সেই জন্য আমরা এটা করি কম বেশি। তবে অনেকে নিজের শালীনতা মাত্রা ছাড়িয়ে যায়। কিন্তু দেখো একটা মানুষ যখন ভালো উদ্যোগ নিয়েছে, সেটাকে তো খারাপ বলা যায় না, না? একটা ভালোকে তো ভালো বলতেই হবে। তুমি যখন কন্ট্রোভার্সি করছো, তখন তোমার সবসময় যে নেগেটিভটাই বলতে হবে এমনটা তো নয়। একটা মানুষের মধ্যে নেগেটিভ পজিটিভ দুটোই থাকে। তো এই যে ম্যান্ডি আর স্যান্ডির নতুন একটা উদ্যোগ নিল, তো এটাকে তো অবশ্যই তোমাদের সাধুবাদ জানাতে হবে। মানুষ যখন ভালো কিছু করতে চেষ্টা করে, তখন তাকে সেইটাকে সাপোর্টও করা উচিত এবং সেটাকে এনকারেজও করা উচিত, তাই না? তো প্রথম প্রথম একটু থতমত খেয়ে যাচ্ছিল, আশা করছি নেক্সট বার সব ঠিক হয়ে যাবে। প্রথম প্রথম তো ওটা হয় না। তো যেটা বলছিলাম যে স্যান্ডি বলছিল যে দেখে দেখে শেখা, অবশ্যই মানুষের তো দেখে দেখেই শেখে। আমরা ভালোটাও দেখে দেখে শিখি, খারাপটাও দেখে দেখে শিখি। তো আমাদের উচিত ভালোটাকে নেওয়া আর খারাপটাকে বর্জন করা। তো ওরাও নিশ্চয়ই কাউকে কাউকে দেখে শিখছে, অবশ্যই সবাই সবাইকে দেখে শেখে। আমরাও তো চাই সবাই সবাইকে দেখে শিখুক, মানুষ মানুষের কাছ থেকে ভালো জিনিসটা নিক এবং সেটা নিয়ে তারা জীবনে সাকসেসফুল হোক, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুক। আর চেষ্টা সত্যি কোনো শেষ নেই, সত্যি মানুষ যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু আমরা চেষ্টা করতে পারি। তবে খুব ভালো লাগছে যে অনেকেই চেষ্টা করছে, ওরাও সেটা চেষ্টা করলো, তাই না? টাকা তো সবার জীবনে প্রয়োজন, সৎ পথে থাকতে হবে, এটাই বড় কথা। তবে যা হয়ে গেছে সেটা নিয়ে আর আলোচনা করার কাজ নেই, যেটা করে ফেলেছে সেটা করেই ফেলেছে। তবে তার বেনিফিটটা এখন ওদের লাইফে কাজে লাগছে, নিজেদের লাইফ তৈরি করতে। এখন যেটা করে ফেলেছে, যেটা করে রেখেছে, সেইটার একটা হিউজ পরিমাণে টাকা আছে, সেটা দিয়ে নিশ্চয়ই তারা ব্যবসা ইনভেস্ট করবে এবং তারা ভবিষ্যতে একটা ভালো রকম জায়গায় দাঁড়াবে। যাই হোক, আর অত কথায় কাজ নেই। এখন চলো সবাই দেখতে থাকি ওদের ব্যবসা কেমন কাটে। তো চলো, আমি যেটা বলেছিলাম সেটা যে সত্যি খেটে গেছে, এটাই হচ্ছে বড় কথা। এবং সেটাই কিন্তু তোমরাও নিশ্চয়ই অনেকেই কমেন্ট করেছিলে যে তোমরা শাড়ি বিজনেস করছো। আমি সত্যি ভাবিনি এত দ্রুত এরা করবে। তো এখনই সময়, এখনই সত্যিকারের সময়, এরপরে দেরি করলে আরও দেরি হয়ে যেত। এখন এত সুন্দর একটা
পরিস্থিতি তৈরি হয়েছে, এখন ওই কেনাকাটা করার এই মরশুম, এখন যদি বিজনেস না করে তাহলে বিজনেস কখন করবে, তাই না? আমরা অনেকে যতটা বোকা ভাবি, আদতেই কিন্তু স্যান্ডি অতটা বোকা নয় যতটা আমরা ভাবি।